সর্বপ্রথম আদমকে বানালো তেতুল বেড়িয়ার মা ভাবিরা তোমরা শোনো গো তেতুল বেড়ির দাদি নানি তোমরা শোনো গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো আদমকে যেই আল্লাহ তাআলা জান্নাতে দিল আদমকে যেই আল্লাহ তাআলা জান্নাতে দিল আদমের মুখারত আল্লাহ দেখিল আল্লাহ বলে একটি জোড়া আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জোড়া আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সিজন আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সিজন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে বানালো আদমকে যখন জান্নাতের ভিতরে দিল আদমের মনটা বড় খারাপ আমার আল্লাহ বলতে লাগলো ওগো আদম চিন্তা করো না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কাম পাজর হতে হাওয়াকে সৃজন করলাম ও তেতুল বেড়িয়ার মায়েরা আদমের কাম পাজর হতে যদি হাওয়াকে না সৃজন করত দুনিয়ার জমিনে ফকিরাও আসতো না মুফতিরাও পার হতো না আলেম উলামাদের জলসা করা হতো না ও আমার মায়েরা স্বামীর বদলে জান্নাত রয়েছে স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী তোমার জন্য জাহান্নাম আমরা যদি বলি এই দেখ আমার কে পাত তোলার দোকান জান্নাত তোর ওইরকম করিস কেন তোর একটু ভালো ব্যবহার করতে পারিস না ওরা কি বলে বললেন বলে মদ্দাল লোক আর বেশি বকো না হাড়া যাও চা খেয়ে এসো আর বকতে হয় না আমাকে পাত তোলায় যখন ওকে জান্নাত তাহলে আমাকে একটু 100 জায়গায় 500 গ্রাম ভালোবাসতে হবে না হ্যাঁ বাড়ি গিয়ে তোর গিন্দিটা একটু বলিস কোন বল দাদু বলছিল এ ঘুরে ঘুরে খালি আমার দিকে আমার গিন্দির কামড় খাবে কেন রে হ্যাঁ আমি তো দাদির সাথে বলবো আজকে তোর আচ্ছা ভাই আমাদের দেখো মনে রেখে দিও যাচ্ছি বলো হ্যাঁ চলো মায়েরা এবার দেখুন হাওয়াকে আর আদমকে আল্লাহ জান্নাতে দিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই আদম ও হাওয়ার জন্য কি বলছে আমি গণাগার এমডি মতিউর রহমান কবিতা আকারে লিখেছি মধ্যে শুনুন আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আল্লাহ বলে ওগো হাওয়া তোমরা শোনো আল্লাহ বলে ওগো আদম তোমরা শোনো জান্নাতের ভিতর ভালো ভালো আল্লাহ আবার বললেন জান্নাতের ভিতর ভালো ভালো যে পাবে জান্নাতের ভিতর ভালো ভালো যে পাবে সব খাবে খাওয়া আদম গন্ধম খেও না যে সব খাবে খাওয়া আদম গন্ধম খেও না যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া গন্ধম খেলো ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া গন্ধম খেলো হাওয়া একটু গন্ধম খেলো আর একটু আনিল আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো হাওয়া আলাইহিস সালাম ইবলিসের ধোঁকায় পড়ে গেল ঘন ঘন ফল খেয়ে নিল হাওয়া তো খেল
খেলো স্বামী আদমের জন্য নিয়ে আসলো ও আমার প্রাণের স্বামী আদম ও আমার প্রাণের স্বামী আদম সুন্দর একটি ফল পেয়েছি আমি একটু খেয়েছি তুমি একটু খাও আদম বারবার বলতে লাগলো ও আমার হাওয়া গন্ধম ফল কোথায় পেয়েছো বলো হাওয়া বলে এত সুন্দর টেস্ট দুনিয়ার জমিনে এত সুন্দর টেস্ট কোথাও মেলে না ও আমার প্রাণের স্বামী আদম খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হাওয়ার থেকে আদম গন্ধম ফল খেয়ে নিল ও আমার মায়েরা গন্ধম ফল খাওয়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাওয়া আদমকে জান্নাত থেকে বার করে দিল গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বার করে দিল। হাওয়া ভুল করেছিল, ইবলিসের ধোকায় পড়ে। আর আমাদের মায়েরা ডাইরেক্ট ভুল করে। মায়েদের বলবেন এই কিনতে যা, ওই দিক যাবে না, এই দিক থেকে ওই দিক থেকে ঘুরে সোজা হয়ে যাবে। কেন বলেন দিন? মেয়েদের এমনি মাথার হাড় একটা টেরা হাড়ে, তাই দুনিয়া উল্টে যাচ্ছে। ওমা রাগ করেন না, যেটা সত্য সেটাই বলছি। তবে তেঁতুলবাড়িয়ার মায়েরা বিরাট ভালো, স্বামী স্ত্রী বিরাট মিল। স্বামীর পায়ে যদি পায়খানা লেগে দেখে মাথা চুলতে পোশাক করে, একদম আইব নবী স্ত্রী বিবি রহিমার মতন। দাদু কালার সাহেব অত হাসবে না জি, হেবি ভালো। বাইরে মন দিয়ে শুনুন, এবার আদম গন্ধম ফল খেয়ে নিল, হাওয়াও খেয়ে নিল, আল্লাহ জান্নাত থেকে বার করে দিল। শেষ কথায় আমার আল্লাহ কি বলছে, এমনি মতিউর রহমান কি লিখছে, শেষ কথায় মন দিয়ে শুনুন। আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম ওই নাম ধরে দোয়া চাইবে দোয়া কবুল হয় ওই নাম ধরে দোয়া চাইবে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো 300 বছর ধরে কাঁদতে লাগলো, দোয়া কবুল হলো না। অবশেষে আদমের মনে পড়ে গেল আরশে আজিমের গায়ে ছোট্ট অক্ষরে একটা নাম লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম ধরে যখন আদম ও হাওয়া নাম ধরে কাঁদতে কাঁদতে দোয়া চাইলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম ও হাওয়ার দোয়া কারেন্টের মতো কবুল করে নিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য মায়েদের কাছে নিবেদন, তারা স্বামী স্ত্রী 300 বছর ধরে কেঁদেছিল, 300 বছর ধরে কেঁদেছিল। আর আমাদের মর্জিনার গালে একটা চড় মারবা, বাপের বাড়ি ফোন করবে, ও বাপ এমন হাফ কলেরা দেশো, শুল ব্যথা দুবেলা শুধু মারে, ওর ভাত আর খাবো না।